ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের এআইসিপিআই মেনে এবং কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে এই দাবিকে সামনে রেখে গতকাল সংগ্রামী যৌথ মঞ্চ সারা রাজ্যব্যাপী বিভিন্ন সরকারি অফিসে কর্মবিরতির ডাক দিয়েছিল। তবে সম্প্রতি রাজ্য সরকার মোট 8% এই বছর ডিএ ঘোষণা করেছে। তারপরে কর্মবিরতি কেমন হয়েছে সরকারি অফিসগুলোতে আজকে মিডিয়ায় উঠে এসেছে, অবশ্যই দেখে রাখবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন কি বলা হচ্ছে, কর্মবিরতির ডাকে সাড়া মিলল না। রাজ্য সরকারি কর্মী, শিক্ষক প্রভৃতিদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ বৃহস্পতিবার যে কর্মবিরতির ডাক দিয়েছিল তাতে কলকাতার সরকারি অফিসগুলিতে কোনো সাড়া পড়েনি। নবান্ন, মহাকরণ সহ শহরের সব বড় সরকারি অফিসের স্বাভাবিক কাজ হয়েছে। নবমহাকরণ যেসব বিল্ডিংয়ে কিছু মঞ্চের সমর্থক কিছু কর্মী ব্যাচ পড়ে এসেছিলেন, তবে সেখানে কাজকর্ম বিঘ্নিত হয়নি বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদানসহ আরও কিছু দাবিতে মঞ্চের আগের একাধিকবার কর্মবিরতির ডাকলেও তাতে বিশেষ সাড়া মেলেনি। কর্মবিরতি আন্দোলনে যোগ দেওয়া কর্মীরা অফিসে এসে হাজিরা খাতায় সই করেন। তাই কর্মবিরতি আটকাতে প্রশাসনের তরফে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। নোটিশ দিয়ে ধর্মঘট করলে অনুপস্থিতদের বেতন কাটার জন্য সরকার আগাম বিজ্ঞপ্তি জারি করে। তাহলে দেখলেন, যেটা বলা হচ্ছে যে প্রতিবারেই সরকার বিজ্ঞপ্তি জারি করে, তবে এবারে কর্মবিরতির আগে বিজ্ঞপ্তি জারি করেনি। তাহলে কি কর্মবিরতিতে ভাটা পড়লো? কারণ এই বছরেই 8% ডিএ পেয়েছে রাজ্যের সরকারি কর্মচারীরা। এবারে দেখা যাক যে কি হয়। আগামী মার্চ মাসে হাইকোর্টে বহু প্রতীক্ষিত ডিএ কেস রয়েছে, সেখানে কি রায় আসে এবং আর রাজ্যের সরকারি কর্মীরা এইভাবে কর্মবিরতি কতদিন চালিয়ে যায় সেটাই এখন দেখার। ধন্যবাদ।